আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব। যদি আপনারা ওমর সানির সাথে দেখা করতে চান সেক্ষেত্রে আপনারা আসতে পারেন এই রেস্টুরেন্টে। এই হচ্ছে সেই অবাকের চায়ের দোকান। মানে বিশেষ করে এটা হচ্ছে নায়ক যে ওমর সানি আছে ওনার উপরে ভেজ করে আর কি তৈরি। তো এখানে ওনার সাথে দেখা করতে মূলত সব মানুষ আসে। আসসালামু আলাইকুম। তো আমাদের বাংলার নায়ক ওমর সানি খান তার নিজের রেস্টুরেন্ট হচ্ছে এটা, চাপওয়ালার শ্বশুর বাড়ি বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট। এইখানে হচ্ছে উনি হচ্ছে প্রত্যেক শুক্রবারে আসে এখানে, ঢাকা থেকে উনি আসে এখানে। ওনার এটা হচ্ছে পার্সোনাল রেস্টুরেন্ট মৌসুমী আর হচ্ছে ওমর সানি তার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। তো আমি আর কি এখানে আসছি ঘুরতে। তো এখানে আর কি বড় ভাইয়ের বাসা আসছি ঘুরতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট বোন আছে এখানে। তো আমরা বাইক দিয়ে আসছি, তার জন্য এটা একটু শর্ট ভিডিও করে যাচ্ছিলাম আর কি, যে আপনাদের একটু দেখানোর জন্য। যারা আপনারা ঢাকা থেকে আমাদের নায়ক ওমর সানি ওনার সাথে যদি দেখা করতে চান তো আপনারা উনি হচ্ছে প্রত্যেক ফ্রাইডেতে আসে। প্রত্যেক ফ্রাইডে শুক্রবারে আসলে আর কি আপনারা এখানে দেখতে পারবেন ওনাকে, এই জায়গায় আসে। তো আমি এর আগে আসছিলাম, তো এখানে মোটামুটি ভালো। আপনি এখানে রেস্টুরেন্ট দোলনা দেওয়া আছে, দোলনার ভিতরে বসে বসে চা কফি এগুলো খেতে পারবেন। মোটামুটি ভালো হচ্ছে। সন্ধ্যার দিকে রাতে আসলে এখানে পুরো এই সাইডটাতে হচ্ছে আপনার লাইট আছে, তো অনেক ঝিকিমিকি লাইট জ্বলে, অনেক সুন্দর লাগে। তখন হচ্ছে আমি রাতের ভিডিও আছে আমার কাছে, আমি এটাও দেখাই দিব। আচ্ছা, এখানে রেস্টুরেন্টের ভিতরে আছে আর কি আপনার একটু এখানে লেক ভিউ তো বলা চলে না, ভিলেজ ভিউ বলতে পারেন আপনারা। একটু মোটামুটি গ্রামের সাইডে যেরকম রেস্টুরেন্ট হয় আর কি। তো এখানে বসে যারা চা কফি খাবেন, তো এটা আর কি লেক ভিউ বলতে পারেন অথবা ভিলেজ ভিউ বলতে পারেন। আমার মতে ভিলেজ ভিউ হলাটাই বেটার হবে। তো ইটস রিয়েলি গুড। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো আপনারা যারা আসলে বাইরে, ঢাকার বাইরে এখানে আসলে ঘুরতে আসতে চান, এটা আর কি আপনারা বিকালের দিকে প্রত্যেক ফ্রাইডেতে খুব জমজমাট হয়, আপনারা আসতে পারেন এখানে ঘুরে যেতে পারেন। আর মানে বিশেষ করে এটা হচ্ছে নায়ক যে ওমর সানি আছে ওনার উপরে ভেজ করে আর কি তৈরি। তো এখানে ওনার সাথে দেখা করতে মূলত সব মানুষ আসে, কাস্টমার আসে, যার জন্য এই রেস্টুরেন্ট এরকম ভালো এখানে চলে। রাতে দেখলে আর কি অনেক জমজমাট হয় এখানে। রাতে প্রচুর বিয়েগুলো হচ্ছে তাদের খাবারের আইটেম। তবে সবচেয়ে ভালো হচ্ছে এখানে চাটা চলে, অনেক ভালো পরিমাণে চা চলে। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন, এখানে বসে বসে খাবেন আর ঢুলবেন, অস্থির একটা ফিল দেয়। তো আমি এর আগে আসছিলাম, তো ওনার সাথে ওনাকে দেখছি, বাট ওনার সাথে কলাবরেশন ওরকম ছবি টবি তোলা হয়নি। কারণ হচ্ছে তো টাইম ছিল না আমার অনেক, এই জন্য আমি চলে গেছিলাম। এখানেও দোলনা আছে, মোটামুটি ভালো, খারাপ না। মানে এখানে এলাকার যে পোলাপান আছে তারা সবাই বাইক টাইক নিয়ে আসে এখানে খাওয়া দাওয়া করে, প্লাস হচ্ছে ওনার সাথে ছবি টবি তুলে এখানে। এটা যদি আপনারা যদি এই গ্রাম অঞ্চলে এরকম ভালো পরিবেশে এসে খেতে চান, বা সামনে একটা অনেক ফেমাস পপুলার দোকান আছে যেটা হচ্ছে অবাকের চা দোকান বলা হয়। এটা হচ্ছে একদম হাইওয়ের কি বলে সিঙ্গার থেকে মানিকগঞ্জ যাওয়ার যে হাইওয়ে, ওই রাস্তাটা, এই হাইওয়ের পাশে আর কি। দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ডে হেমায়েতপুর 23 কিলোমিটার, এখান থেকে হেমায়েতপুর 23 কিলোমিটার। তো আমি আর কি মাপবো এখান থেকে যে ডাইরেক্ট এখান থেকে ঢাকা কত কিলোমিটার, আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব। যদি আপনারা ওমর সানির সাথে দেখা করতে চান সেক্ষেত্রে আপনারা আসতে পারেন এই রেস্টুরেন্টে, এবং প্রত্যেক ফ্রাইডে সে আসে। তার সাথে ছবি টবি তুলতে পারেন, কোলাবরেশন করতে পারেন, কথাবার্তা বলে যেতে পারেন আর কি। এ হচ্ছে কাহিনী। তাহলে চলেন দেখি। ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কত কিলোমিটার হয় দেখবো। এখানে হচ্ছে 853 কিলোমিটার দেখাচ্ছে। টাইমটা দেখার দরকার নাই, যদিও আমার লেট হবে। এখান থেকে 23 কিলোমিটার দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে একটু সামনে আছে আপনার একটা বাজার। এই বাজারে হচ্ছে আপনার একটা চায়ের দোকান আছে, এটাকে বলে অবাকের চায়ের দোকান। তো এটা খুবই ফেমাস, এখানে চাটা অনেক ভালো। আমি নিজে খাইছি, টেস্ট করছি, খুবই ভালো। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে একটা দুইটা, এই দুইটাই করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে সেই অবাকের চায়ের দোকান।
এখানেও আসতে পারেন, আপনারা খেতে পারেন চা।